আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনতার খবর চ্যানেল হতে কিছু বলার জন্য লাইভে এসলাম। বিষয়টা হইল ক্ষমতা নিয়ে। মানুষের ক্ষমতার জন্য মানুষকে যে এত বিব্রত করে, এত উৎসাহ যোগায়, এত কিছু সকল কিছু ছেড়ে দিয়ে হইলো ক্ষমতা লাগবে, তার বাস্তবতা আজ দেখলাম কিছুক্ষণ আগে। বলতাছি নবীন এবং প্রবীণদের নিয়ে, বিশেষ করে দুটি দল, যেমন একটি দল হইল এনসিপি। এনসিপি দলটি তরঙ্গ রাজনীতিতে নতুন একটি অধ্যায় ঘটবে তারঙ্গের, এটি সকলের আশা আকাঙ্ক্ষা ছিল। তারা যেভাবে জুলাইয়ের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল, বাংলাদেশের 18 কোটি মানুষ তা সমর্থন করেছিল। কিন্তু তারা হিরো হয়ে গিয়েছিল, কিন্তু হিরোটা হয়তোবা তারা ধরে রাখতে পারল না। জনগণ চায়, আমরাও চাই, কিন্তু তারাই হয়তো ধরে রাখতে পারল না। এক হইল তারা সরকারের অংশ হইল, ভালো কথা, সেখানে একজন মিনিমাম 9 মাস মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা হিসাবে ছিল, আরেকজন যাকে শিশু উপদেষ্টা বলে মানুষ আর কি, সে পুরো 16 মাস উপদেষ্টা রইল এবং বিশাল মন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী, ফুল মন্ত্রীর মর্যাদা, এবং যুব ও ক্রীড়া মন্ত্রী মন্ত্রণালয়ের দপ্তরের মন্ত্রী মর্যাদায় দাপটের সাথে চলাফেরা করল। কিন্তু এখন নির্বাচন করার জন্য সেখান থেকে সে ইচ্ছায় পদত্যাগ করল। ঠিক আছে, তারা যদি তাদের দল দিয়ে নির্বাচন করত, তাইলেও তারা জিতলো, তারা হিরো হইতো, হারলেও তারা হিরোই হইতো। কিন্তু তারা এমন একটা দলের সাথে যে জোট বাঁধলো, যারা বাংলাদেশকে স্বীকার করে না, প্লাস তাদেরকে মাত্র 30টি সিট দিছে। 30টি সিটের জন্য তারা জোট বাঁধছে। আজকে তারা যে মিটিংয়ে বসছে, যে জোটের সাথে, তারা সাইড বেঞ্চে বসে রয়েছে, যেমন তারা সাধারণ একজন কর্মী, যেখানে আগামীকাল পর্যন্ত তারা এই মন্ত্রী পদমর্যাদায় ছিল। গতকাল, আগামীকাল করে ফেলাইছি,
মন্ত্রী মর্যাদায় ছিল, আর তারা আজকে এমন একটি দলের সাথে জোট করছে যেখানে তারা সাইড বেঞ্চে বসে রয়েছে চুপ কইরা, মানে তাদের মুখে কোনো ভাষা নাই, নীরবে বসে রইল দর্শক হয়ে। তার চেয়ে ভালো হইতো যদি তারা নিজেরাই 300 সিটে নির্বাচন করত, তাইলেও তারা হাসি খুশি থাকতো, জনগণ তাদের সাথে থাকতো এবং হিরোও হতো। হারলো হিরো, জিতলো হিরো। এখন কি হইব এটা তারা নিজেরাই বলুক, আমি বলবো না। এখন তারা কার বুদ্ধিতে গেল সেটাও তারা এখন চিন্তা ধারণা করুক। আর প্রবীণ বলতে যেই লোক, ওনাকে নিয়ে তো আমি বলার যোগ্যতাই রাখি না, কারণ উনি হচ্ছে সিনিয়র সিটিজেনশিপ এবং মুরব্বী। কর্নেল অলি আহমেদ, বীর বিক্রম, বীর উত্তম, যে নাকি শহীদ জিয়াউর রহমানের সাথে যুদ্ধ করেছে এবং শহীদ জিয়াউর রহমান মেজর হিসাবে যখন স্বাধীনতার ডাক দিয়েছে, ঘোষণা দিয়েছে, সেটারও সাক্ষী তিনি। এবং তিনি নিজেই স্বীকার করে উনি ওই ঘোষণার সাক্ষী। সেই ব্যক্তি ক্ষমতার জন্য এবং মাত্র 7টা সিট পাওয়ার জন্য এমন একটি দলের সাথে যোগ দিছে, ওইখানে উনিও নীরবে বসে রয়েছে। যেই ব্যক্তি বিএনপি দল ছাড়াও উনি যে একটি দল করছে, ওই দলের সাইনবোর্ড দিয়েও কথা বললে মানুষ হাত করে কথা ওনার শুনতো, সবাই শুনতো, উনি বলতো। আর আজকে উনি এমন একটি দলের সাথে যে যোগ দিছে, উনি চুপ কইরা বোবার ডগ বইসা রইছে, আর ওনারা বিভিন্ন কথা বলছে। উনি যে মুখ খুলে কথা বলবো সেই ইয়াটুকুও পায় নাই কি পারে নাই। এখন বলেন, আশ্চর্য লাগে না? উনি তো বাংলাদেশের জনগণের, সরকারে থাকুক বা না থাকুক, উনি বাংলাদেশ জনগণের একজন শ্রদ্ধাবান্য ব্যক্তি। মানুষ ওনাকে সম্মান করে, ওনার নামের উপরে ওনারে সম্মান করে। এবং আবার উনি রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সাথে যুদ্ধ করছে, প্লাস ওই দলে উনি যোগ দিয়েছিল প্রতিষ্ঠাতা হিসাবে, এবং ওই দলে উনি কয়েকবার মন্ত্রীও ছিল। এখন বা দল উনি ত্যাগ করুক আর দলে ওনাকে ত্যাগ করুক, কিন্তু তারপরও ও শহীদ জিয়াকে যারা ভালোবাসে তারা ওনাকে ঠিকই শ্রদ্ধা করত। হ্যাঁ, কি আমিও শ্রদ্ধা করতাম। কিন্তু এখন উনি এই 7টা সিটের জন্য কাজটা করলো কি, এটা আমি মানে বলার ভাষা নাই। এখন জনগণ কিভাবে নিবে এটা উনি বলতে পারবে, আর জনগণই বলতে পারবে। এই হলো অবস্থা। আরে বাবা, আমি ক্ষমতার জন্যই কি দৌড়ামু? আমি তো নিজের সম্মান, দেশের সম্মান, এটা আগে না আমি এমপি হওয়া জরুরি? এইভাবেই তো দেশের গণতন্ত্র ক্ষুণ্ণ হয়। সবাই যখন ক্ষমতার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য যেখানে সেখানে দৌড়ায়, এইভাবেই দেশে গণতন্ত্র থাকে না। আজকে যদি উনি সংসদেও যাইতে না পারত, তবে উনি সিটিজেন হিসাবে, সিনিয়র সিটিজেন হিসাবে এবং একজন মুক্তিযোদ্ধা হিসাবে, মুক্তিযোদ্ধা
উনি কথা বলতে পারত, গণতন্ত্র নিয়ে প্রশ্ন করতে পারত, সেটা জনগণ শুনতো, জনগণ ওনার কথায় শুনতো। এখন কি করবে আমি বলতে পারি না। যাক, এটি তাদের ব্যাপার, তারা তারা তাদের ভবিষ্যৎ তারা ভালো জানে। সবার জন্য দোয়া রইল, আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, তবে দেশের জন্য ভাবেন। এটা হইল জনতার খবর থেকে মন্তব্য, এবং আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।